বরাবরই মতো ওয়ার্ল্ড কাপ আসলেই বাংলাদেশে প্রায় প্রতিটা জায়গায় ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যকার যে তর্ক বিতর্ক যুক্তি এবং নানার বিষয় নিয়ে একটা আরেকটার উপর যে দ্বন্দ্ব সৃষ্টি হয় তা আমাদের এলাকায় খুব একটা বেশি দেখা যায়। ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দেশের খেলোয়াড়বৃন্দ তারা তাদের দেশের জন্য খেলে, কিন্তু আমাদের দেশের এমন একটা অবস্থা, আমরা আমাদের নিজেদের এলাকারই ভাই ব্রাদার মিললে খেলি ব্রাজিল আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী নাম দিয়ে। কি আর করা যায়, ফুটবল খেলার এই আমেজকে সুন্দর করার জন্য আরো আনন্দময় করার জন্য আমাদের মধ্যকার হয়ে যায় একটি ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যকার ফ্রেন্ডলি ম্যাচ। আমাদের এলাকায় কোনো ধরনের খেলার মাঠ না থাকায় আমরা প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে গিয়ে একটি চা বাগান সংলগ্ন মাঠে আমাদের ম্যাচটি খেলি। মাঠের পরিবেশটা খুবই সুন্দর, এক পাশে পাহাড়, আরেক পাশে চা বাগান, আরেক পাশে ছোট খাল, মানে সব মিলে একের ক। আমাদের ম্যাচ খেলার কথা ছিল 4টা থেকে, কিন্তু মাঠে গিয়ে দেখি সেখানে অলরেডি আরো একটি ম্যাচ চলছে। তাই প্রায় 1 ঘন্টা বসে থেকে আমরা 5টা থেকে ম্যাচ শুরু করি। 2 টিমে মোট 9 জন করে 18 জন মিলিয়ে আমাদের খেলা শুরু হয়। খেলা শুরু হওয়ার 5 মিনিটের মধ্যেই ব্রাজিল সমর্থক গোষ্ঠী 2টি গোল হজম করে ডিফেন্ডারের ভুলের কারণে। এমন অবস্থায় মাঠে চারপাশে ব্রাজিল সমর্থকদের মন খুবই খারাপ, তারা ভেবে নিয়েছে আজকে ম্যাচ খুব বাজেভাবে হারবে। কিন্তু ব্রাজিল নামটা যে একটা ব্র্যান্ড, একটা যে ইতিহাস, সেটা কালকে আবারও প্রমাণ হলো। খেলার শুরুতে গোল খাওয়ার পরও ব্রাজিলের সমর্থকরা খুব তাড়াতাড়ি কামব্যাক করে এবং একের পর এক অ্যাটাক দিয়ে প্রথমার্ধেই 3টি গোল দিয়ে বসে আর্জেন্টিনার গোল বক্সে এবং তাদের পড়িয়ে দেয় খুব সুন্দর করে 3 পিস। খেলার দ্বিতীয়ার্ধে কোনো পক্ষে কোনো ধরনের গোল হয়নি, তাই 3-2 গোল ব্যবধানে, অর্থাৎ 1 গোল ব্যবধানে ব্রাজিল ম্যাচটি জিতে যায়। আর্জেন্টিনা ফ্লান্টি ছাড়া যেই ম্যাচ জিততে পারে না তা কালকে আবার প্রমাণ হলো। একটি ফ্লান্টির জন্য তারা অনেক ধরনের চেষ্টা করেছে, অনেক রিকোয়েস্ট করেছে, কিন্তু কোনো কারণে তারা সেটা সফল হয়নি। তাই ব্রাজিল সমর্থক গোষ্ঠী খুব সুন্দরভাবে তাদের 3 পিস পড়িয়ে ম্যাচ জিতে যায়। ফাইনালি 2 দলের সব প্লেয়াররা খুব ভালো খেলেছে এবং যারা দর্শক হিসেবে সবাইকে উৎসাহ দিয়েছে প্রত্যেকের প্রতি ধন্যবাদ জানাই। আশা করি আগামীতে এমন সুন্দর সুন্দর আয়োজন সামনে হতে পারে।